প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 9 স্কুলের প্রশ্নপত্রগুলো আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো। মোহিনী অট্টম নৃত্যটি যে প্রদেশের? ক্ষয়ের অপশান কেরলের। র্যাচেল কার সঙ্গে যুক্ত ছিলেন? গয়ের অপশান পরিবেশের ইতিহাসের সাথে। 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত ছিল না? ঘয়ের অপশান সতীদাহ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন? কয়ের অপশান হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। স্ত্রী শিক্ষা না হলে আমাদের যে পশু জন্ম ঘুচবে না। কয়ের অপশান স্বামী বিবেকানন্দ। বাংলাদেশের প্রথম নীল বিদ্রোহ হয় যে ঘয়ের অপশান সন্ন্যাসী ফকির বিদ্রোহে। নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল গয়ের অপশান নদিয়া জেলায়। সমসাময়িক যে সংবাদপত্রটি সিপাহী বিদ্রোহের সমর্থক ছিলেন তা হল ক্ষয়ের অপশান সমাচার যে সুধাবর্ষণ। হিন্দু মেলার সম্পাদক ছিলেন? ক্ষয়ের অপশান গগনেন্দ্রনাথ ঠাকুর। ভারত সভার মুখপাত্র ছিলেন কোন পত্রিকা? যে ক্ষয়ের অপশান বেঙ্গলি পত্রিকা। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়? ক্ষয়ের অপশান 1906 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতায় কতগুলি ছাপাখানা গড়ে ওঠে? যে ক্ষয়ের অপশান 17টি। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? ক্ষয়ের অপশান যুক্তপ্রদেশে। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? ক্ষয়ের অপশান কৃষ্ণকুমার মিত্র। গিরিনি কামরাঙ্গা ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল? গয়ের অপশান 1928 খ্রিস্টাব্দে। মাস্টারদা নামে পরিচিত ছিলেন? ক্ষয়ের অপশান সূর্য সেন। মনুস্মৃতি পুড়িয়ে জাতিভেদ প্রথার প্রতিবাদ করে? যে ঘয়ের অপশান বি আর আম্বেদকর। দীপালি সংঘের মুখপাত্র ছিল? কয়ের অপশান জয়শ্রী। ভারতের রাজনীতিতে লৌহ মানব বলে পরিচিত ছিলেন? ক্ষয়ের অপশান সর্দার বল্লভভাই প্যাটেল। সরকারি ভাষা কমিশন গঠিত হয়? যে ক্ষয়ের অপশান 1955 খ্রিস্টাব্দে। বিভাগ ঘ, দুয়ের দাগের যে একটি বাক্যে উত্তর দাও। কোন বছর সোমপ্রকাশ পত্রিকা প্রকাশনার সাময়িকভাবে স্থগিত রাখা হয়? 1878 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজের উদ্যোক্তা কারা ছিলেন? রাধাকান্তদেব, ডেভিড এয়ার, স্যার হাইডিস্ট। বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন? ফেলিক্স কেরি। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনে। ঠিক বা ভুল নির্ণয় করো। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বাংলায় স্কুল প্রতিষ্ঠা করা। ভুল। বিরসা মুন্ডার অনুগামীরা তাকে ধরিত্রী আব্বা বলে অভিহিত করেন। ঠিক। বাংলার যে মুভেল ট্রাইবস বা চলনশীল হরফ আবিষ্কার করেন? যে চার্লস উইলকিন্স। ভুল। 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। ঠিক। স্তম্ভ মেলাও। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। ট্রাভেলিয়ান্স পাশ্চাত্যবাদী। ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি উইলিয়ামস অ্যাডামস। বীরেন্দ্রনাথ শাসমল অসহযোগ আন্দোলন। ম্যাপ পয়েন্টগুলো পরের ভিডিওতে আপলোড করব। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের আদিবাসী সমাজ বিভিন্ন সময় প্রতিবাদী হয়েছিলেন। যে ব্যাখ্যা 2, যে ইংরেজ সরকার অরণ্য সম্পদের ওপর আদিবাসী দীর্ঘদিন অধিকার কেড়ে নিয়ে ভূমি রাজস্ব বৃদ্ধি করেছিল। বিবৃতি 2, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি যে লিখেছিলেন, কারণ ব্যাখ্যা 2-এরটা তোমরা করবে, এরটা নয়, এরটা করবে না, ব্যাখ্যা 2-এরটাই করবে। যে ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলো তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য। বিবৃতি যে 3, প্রথম বিশ্বযুদ্ধের পর শ্রমিক আন্দোলন জোরদার হয়। ব্যাখ্যা 3, যুদ্ধের পর অর্থনৈতিক মন্দার কারণে শ্রমিক শ্রেণী চরম বিপর্যয়ের সম্মুখীন হয়। বিবৃতি 4, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভোগেশ্বর ফুকনিনী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। ব্যাখ্যা 3, ভোগেশ্বর ফুকনিনী অসমের নরগাঁও জেলার পুলিশি থানার জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যায়। 3-এর দাগের বিভাগ গ, পূর্ণমার্ক হচ্ছে 2। যে প্রথম প্রশ্ন আছে সামাজিক ইতিহাস কি? যে রায়মাটির নতুন সহায়িকার 46 পৃষ্ঠার 24-এর দাগের প্রশ্নটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে।
বিশ্বায়ন কিভাবে মানুষের পোশাক পরিচ্ছদকে প্রভাবিত করেছিল? সহায়িকার 51 পৃষ্ঠার 60 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সমাজ সংস্কারে নব্যবঙ্গের ভূমিকা কি ছিল? সহায়িকার 143 পৃষ্ঠার 112, এটা 112 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে লিখবে, লিখে লিখতে হবে। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? সহায় 137 পৃষ্ঠার 63 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বিপ্লব বলতে কি বোঝো? সহায়িকা 202 পৃষ্ঠার 15 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সাঁওতাল বিদ্রোহের লক্ষ্য কী ছিল? সহায়িকার 187 পৃষ্ঠার 19 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য, এইখান থেকে দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। 20 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি কীরূপ ভূমিকা নিয়েছিল? সহায়িকার 277 পৃষ্ঠার 100 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহী হিন্দু মুসলমানের ঐক্যের কি পরিচয় পাওয়া যায়? সহায়িকার 264 পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? সহায়িকা 340 পৃষ্ঠায় 108 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? সহায়িকা 336 পৃষ্ঠার 84 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মাদারি পাসি কে ছিলেন? সহায়িকার 398 পৃষ্ঠার 56 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখো। সহায়িকার 404 পৃষ্ঠায় 103 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা, এই যে ফিলিপ স্প্যাট ও বেঞ্জামিন ব্রেটলি, এই দুজনের নাম লিখলেই হবে। 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলায় নারী সমাজ কেন অরন্ধন দিবস পালন করে? সহায়িকার 457 পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখ। বিভাজন ও শাসন নীতি বলতে কি বোঝো? দেখো তোমাদের স্ক্রিনে আসছে, উত্তরটা লিখে নেবে। রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়? সহায়িকার 518 পৃষ্ঠা 70 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দেশীয় রাজ্য বলতে কি বোঝো? সহায়িকার 510 পৃষ্ঠার 15 দাগের প্রশ্নটা তোমাদের দেখা, এইটা লিখে দেবে। এইখান থেকে এতটা, এটা হবে। চারের দাগের পূর্ণমার্ক হচ্ছে 4। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো। সহায়িকার 88 পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, লিখে এই পাশের পৃষ্ঠা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের অবদান আলোচনা করো। সহায়িকার 114 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? সহায়িকার 258 পৃষ্ঠার 33 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো।
এই যে এইখান থেকে লিখবে, লিখে পুরোপুরি এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন আছে শ্বেতাম্বর বিদ্রোহ কি, দেখো স্ক্রিনে আসছে, ওটা লিখে নেবে। বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? সহায়িকার 383 পৃষ্ঠার 30 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। ভারত ছাড়ো আন্দোলনের কে কৃষকদের ভূমিকা আলোচনা করো। সহায়িকা 363 পৃষ্ঠার 6 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পুরোপুরি এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান আলোচনা করো। সহায়িকার 449 পৃষ্ঠার যে 27 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 20 শতকে ভারতের কেন দলিত আন্দোলন সংগঠিত হয়? সহায়িকার 453 পৃষ্ঠায় যে 37 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণমান হচ্ছে 8। 19বিংশ শতকে কেন নবজাগরণের যুগ বলা হয়? এই নবজাগরণকে বলার কতটা যুক্তিযুক্ত তা আলোচনা করো। সহায়িকার 129 পৃষ্ঠার 72 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এটা লিখে এই পাশের এইটুকু লিখতে হবে এইখান অবধি। মহাবিদ্রোহের পর ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থা কি কি পরিবর্তন হয়? সহায়িকার 238 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার যে এই অবধি তোমাদের লিখতে হবে, এইখান অবধি তোমাদের লিখতে হবে। অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা করো। সহায়িকার 360 পৃষ্ঠার 3 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পুরোপুরি এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।